সবাই মিলে করব কাজ। কে জোরে আরো সবাই মিলে করব কাজ, করব আমাদের বাংলাদেশ। আমরা যদি আজকে যদি আমরা এই ভাই দাঁড়াও না, এই মিয়া বসো ভাই, ওইটাই ঠিক আছে। আপনি টেবিলেই থাপড়ান আর মাঝে মধ্যে সিনেমা দেখতে যায়েন। মুখ খুলেন না, মুখ খুললে মান সম্মান যা আছে তাও চলে যাবে। মানে কি বলবো, কি যে একটা অবস্থা। ওই যে অনেক সময় কিছু সায়েন্স ফিকশন মুভি আমরা দেখি যে ব্যাক টু দ্য ফিউচার, ব্যাক টু দ্য ব্যাক টু দি মানে হ্যাঁ পাস্ট হবে। হ্যাঁ, আমরা যদি পাস্টে যেতে পারতাম। প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা 3,76,489 জন। যখন 1979 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। Wake up to reality. সাধারণ মানুষের এই নেতা 1976 সালের 17 নভেম্বর তৎকালীন ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 96 বছর বয়সে মারা যান। এ তো ফেল। তাদের এই আইডি নাকি আইডি হ্যাক হয়ে গিয়েছিল। হায়রে, একটা দলের প্রধান এবং একটা দেশের প্রধানমন্ত্রী এরকম মূর্খ বড় হয় কিভাবে, আমি আসলে বুঝি না। জনসমক্ষে মানুষের সামনে মিথ্যাচার। 1979 সালে নাকি জিয়াউর রহমানের হাতে মওলানা ভাসানী ধানের শীষ তুলে দিয়েছিলেন, অথচ লোকটা মারা গেছে 1976 সালে। আমি বুঝি না আসলে এরকম মিথ্যাচার জনসমক্ষে কিভাবে সে আসলে করে, আমি বুঝি না। আমরা জানি আপনি ইতিহাস জানেন না, সংসদে যেরকম চুপ থাকেন সবসময়, এরকম চুপ থাকেন না। মানুষের সামনে কেন একটু মিথ্যা কথা বলার দরকারটা কি? অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হচ্ছে। সম্ভবত কমপক্ষে 12টি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হচ্ছে। একটা কুলাঙ্গার পয়দা করে ছুঁয়ে গেছে জিয়াউর রহমান। তারা নাকি গণতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলন করবে। আরে গণতন্ত্র বানান করতে পারে? সম্ভবত কমপক্ষে 12টি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা। সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন, এটা আমি বিশ্বাস করি। Will your government continue to pursue corruption cases against Sheikh Hasina and by her extension Tulip Siddiq? How do you plan on balancing relations with India, Pakistan and China? আপনি বললেন, we have already answered this actually. জন্মের পরে প্রথম একজন পুরুষ প্রধানমন্ত্রী পাইলাম, খুবই এক্সাইটেড ছিলাম। কিন্তু কপালটা এতটাই খারাপ যে তাও আবার বাক প্রতিবন্ধী, মানে বোবা। চাইছিলাম যে পুরুষ শাসিত দেশে বাস করব, যে সারা বছর তো নারী শাসিত দেশেই বসবাস করে আসছি। মানে কি যে একটা অবস্থা, কি গো। আমি ছিলাম আর্টসের স্টুডেন্ট, কিন্তু আমি ওই মডেল তৈরি করতাম, গাড়ির, মোটরসাইকেলের, জাহাজের, বিল্ডিং তৈরি করতাম। কেউ দেখে বলতো আপনি তো ইঞ্জিনিয়ার হতে ছিল। যেভাবে আমি অঙ্কে কাঁচা ছিলাম সেজন্য ইঞ্জিনিয়ার হয়নি, ভালো। তো ব্যাপার হচ্ছে মডেল তৈরি করতাম, ভালো লাগতো। জিয়াউর রহমান ছিল ম্যাট্রিক পাস, খালেদা জিয়া ম্যাট্রিক নেন, আর তার ছেলে কয়েকবার বিভিন্ন স্কুল থেকে এক্সপেল হয়ে শেষে শোনা যায় কোন এক অখ্যাত জায়গা থেকে নাকি একটা সার্টিফিকেট জোগাড় করেছে। অনেক সময় কিছু সায়েন্স ফিকশন মুভি আমরা দেখি যে ব্যাক টু দ্য ফিউচার, ব্যাক টু দ্য মানে হ্যাঁ পাস্ট হবে। হ্যাঁ, কুলাঙ্গার শব্দের অর্থ কুল যোগ অঙ্গার। কুল অর্থ বংশ, অঙ্গার অর্থ কলঙ্ক, অর্থাৎ বংশের কলঙ্ক। কুলাঙ্গার একটি বিশেষ্য, এমন ব্যক্তি যার কুকর্মের ফলে তার বংশ কলঙ্কিত অথবা অপমানিত হয়। সম্ভবত কুলাঙ্গার শব্দের অর্থ না বুঝার কারণে বিএনপির কিছু কর্মীদের মাঝে এত উত্তেজনা সৃষ্টি হয়েছে। Thank you and congratulations. My question is, how do you assess the current Bangladesh and China relations, and looking ahead, in which area do you see the greater potential to further expand and deepen the cooperation between the two sides? Thank you.
Well, like many other, China is also a development friend of Bangladesh. So we hope that both the countries, even in future, both the countries will be in a position to work together. তারেক রহমান ইংরেজিতে কথা বলতে গিয়ে দাঁত ভেঙে ফেলতেছে। এইটা আমাকে অবাক করলেও সবচেয়ে বেশি অবাক লাগে, দীর্ঘ 18 বছর সে ইংল্যান্ডে ছিল, যে দেশের মাতৃভাষাই ইংলিশ, সেই দেশে থাকার পরেও সে ইংরেজিতে কথা বলতে গিয়ে দাঁত ভেঙে ফেলতেছে। তাহলে ভাবেন, এমন একজন দুর্বল, মেধার অযোগ্য প্রধানমন্ত্রী যদি বাংলাদেশের হয়, তো বাংলাদেশের অবস্থা এরকম খারাপ হবে নাকি ভালো হবে? সবাই মিলে করব কাজ, সবে মিলে করি কাজ, হারি জিতি না হিলাস। আমার নেতা এত মূর্খ নেতা আগে ভাবছিলাম না, এত মূর্খ নেতা আমরা মালাইছি। সিলেট থেকে লন্ডন যেতে খুব সম্ভব 9-9.5 ঘন্টা সময় লাগে। 9-9.5 ঘন্টা। সিলেট থেকে লন্ডনে যেতে নাকি 9-9.5 ঘন্টা সময় লাগে এবং বাই রোডে যেতে 10 ঘন্টার মতো সময় লাগে, রাস্তাঘাট নাকি খুব খারাপ। আচ্ছা, এগুলো উনি কি বলে? সিলেট থেকে লন্ডনে 9-9.5 ঘন্টা এবং বাই রোডে 10 ঘন্টা। সিলেট থেকে লন্ডনে তো প্লেন ছাড়া কোথাও আসা যায় না, তো রাস্তাঘাট নাকি খারাপ, সেগুলো উনি ঠিক করবে। এগুলো কি ভাই, এগুলো বলে কি? ওনারা তো বেটার ট্রিটমেন্টের দরকার ইমিডিয়েটলি। ও মাই গুডনেস, আল্লাহ, কার হাতে বাংলাদেশ এখন? একটা কুলাঙ্গার পয়দা করে ছুঁয়ে গেছে জিয়াউর রহমান। এই তারেক রহমান একটা কুলাঙ্গার, একটা বাস্টার্ড। ওর বাপ ছিল এক খুনি, ও এক খুনি। লন্ডনে বলছিলাম লম্বা লেকচার দেয়। এই কুলাঙ্গার তারেক রহমান, সে যদি কখনো এই বাংলাদেশের মাটিতে আসবার কোন ধরনের দৃষ্টতা দেখায়, এই চট্টগ্রামের জনগণ ঐক্যবদ্ধ হয়ে তাকে প্রতিহত করবে। গলি গলি মে শো তারেক জিয়া বড়া ছোট। 2000 years later. দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, উনি এই 72-এর মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে মারবেন। এই মৌলানা ভাসানীর প্রতীক ছিল কিন্তু ধানের শীষ। দেশে আবার স্বৈরাচারের আবির্ভাব হয়েছে, তার যা মন খুশি তাই করতেছে। হে যুবক, তুমি প্রস্তুত তো?